মিউচুয়াল ফান্ডে মানে টাকা রেখে টাকা কমে গেছে হতে পারে, কিন্তু টাকাটা চোট হয়ে গেছে, এইটা হতে পারে না। এর জন্য হচ্ছে তার একটা ইনভেস্টমেন্ট প্ল্যান বানানো হবে আগে। এই প্ল্যানটা এক্সিকিউট তখনই হবে না কিন্তু, কারণ এই ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছে এক্ষুনি পাওয়া নয় কিন্তু। কেন এটা করা আছে বলুন তো? বারবার বলছি, সেফটি সিকিউরিটি ফার্স্ট। এই ভয়টা পায় না যে আমার মানে ভ্যালুয়েশন বাড়বে না বা ইত্যাদি। মানুষ ভয় পায় মূল টাকাটা ফেরত পাবো কিনা। তো হ্যাঁ, মানুষ কিন্তু আজকের ডেটে অনেক ক্ষেত্রে এই ভয়টা পায় না যে আমার মানে ভ্যালুয়েশন বাড়বে না বা ইত্যাদি। মানুষ ভয় পায় মূল টাকাটা ফেরত পাবো কিনা। তো হ্যাঁ, আপনি একটা জিনিস আপনার এখানে আমি বলে যাচ্ছি, মিউচুয়াল ফান্ডে মানে টাকা রেখে তার টাকা চোট হয়ে গেছে, টাকা কমে গেছে হতে পারে টেম্পোরারি টাইমে, টাকা বেড়ে যাবে আবার, কিন্তু টাকাটা চোট হয়ে গেছে। আপনার এই পডকাস্টে আমি বলে দিচ্ছি, যদি কারুর হয় আমার নাম্বার নিচে দিয়ে দেবেন এবং তিনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তাকে টাকাটা পাইয়ে দেবো। এইটা হতে পারে না। ধরুন মিউচুয়াল ফান্ডে আপনি টাকাটা রাখলে কোথায় রাখবেন? আপনি তো একটা মিউচুয়াল ফান্ড কোম্পানির নাম, ধরুন সাপোজ রিলায়েন্স মিউচুয়াল ফান্ড একটা টাইমে 1 নম্বর মিউচুয়াল ফান্ড ছিল। একটা টাইমে ছিল বললাম কেন, ওই রিলায়েন্স মিউচুয়াল ফান্ড এখন নেই, নিপ্পন হয়ে গেছে। নিপ্পন হয়ে গেছে। তার মানে মিউচুয়াল ফান্ডে কোনো একটা কোম্পানি যদি সে মিউচুয়াল ফান্ড কোম্পানি করতে চায়, তাহলে তাকে সেবির কাছে অ্যাপ্লাই করতে হয়। তারপর সেবির কিছু নর্মস আছে, সেগুলো দেখে নিয়ে তারপর তাকে সুযোগ দেওয়া হয় করার। এবার তার কাছে কোনো টাকা থাকে না, থাকে সেবি ট্রাস্টির কাছে। এবার সে বিজনেসটা চালাতে পারছে না, তখন সে সেবিকে জানালো যে আমি বিজনেসটাকে রান করতে চাইছি না আমার বা পারছি না। তখন সেবি কি করবো, উনি হচ্ছেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। মিউচুয়াল ফান্ড কোম্পানি ওটা লোকে বলে, ও হচ্ছে এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট। তো ও কি করতো, ও মিউচুয়াল ফান্ডে যে সবাই টাকাটা রেখেছে, দ্যাট ইজ অ্যাসেট, সেই অ্যাসেটটাকে ম্যানেজ করতো। তো সে বললো আমি পারছি না, সেবি তখন অন্যজনকে ওই অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্ব দেবে। টাকা তো তার কাছে ছিল না যে সে নিয়ে যাবে। যার ফলে এই যে কতগুলো কনসেপ্ট আছে না, যে মিউচুয়াল ফান্ডে রেখে যদি টাকাটা নিয়ে পালিয়ে যায়, আমি সরকারি ব্যাংকও এখানে রাখবো, ও বিদেশি কোম্পানি ওতে রাখবো না, এগুলো না না জানার জন্য হচ্ছে। একটা সরকারি ব্যাংকের কাছেও যদি আপনি রাখেন যে সিকিউরিটি, একটা বিদেশি বলে বলছেন যাকে সেম সিকিউরিটি, তার ম্যানেজমেন্টের প্রবলেম ওঠা পড়া হতে পারে, ম্যানেজমেন্ট ভালো খারাপ হতে পারে, সেটা আলাদা। যে ভালো কি বলবো ফান্ড ম্যানেজার আছে কি নেই সেগুলো হতে পারে, কিন্তু ওগুলো তো টেকনিক্যাল ক্রাইটেরিয়া, ওটা তো একজন অ্যাডভাইসার দেখবেন। কিন্তু এইটা কখনো হবে না যে সে তার টাকাটা চোট চলে যাবে, ওই কোম্পানিটা রান করতে পারলো না, ভালো করতে পারলো না বলে টাকাটাই আমার চোট হয়ে যাবে। এটা হওয়ার কোনো পসিবিলিটিসই নেই। তাহলে এখানে আরেকটা বিষয় আছে, কারণ অনেকেই জানেন না যে ব্যাংকের যে বেল আউট প্যাকেজ গুলো আছে, হ্যাঁ, যে ব্যাংকও যদি ডুবে যায় তাহলে আপনার গভর্নমেন্ট এসে 5 লাখ টাকা অবধি ফেরত দেবে, সেখানেও আপনি পুরোটা পাবেন না। পাবেন না। এবার আপনি আমাকে বলুন যে রেগুলেটরি বডিগুলো রয়েছে, সেই বডিগুলো কিভাবে গ্যারেন্টি করে, কারণ আপনি কিছুটা এর মধ্যে বলেছেন, কিভাবে গ্যারেন্টি দেয় যে মানুষ যে টাকাটা তার রাখছে সেই টাকাটা চুরি বা বলুন যে কোনো স্ক্যাম তার মধ্যে ফাঁসবে না মিউচুয়াল সেটার ফান্ডের জন্য। ক্ষেত্রে হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখুন, রেগুলেটর তো সিকিউর করছে, সে সেবি তাদের প্রত্যেককে অডিট করছে, প্রত্যেককে দেখছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সেখানে ফান্ড ম্যানেজার রাখা আছে, তারা ফান্ডগুলোকে ম্যানেজ করছে। আর বহু ইনভেস্টর যারা মনে করে যে তাদের টাকাটা খুব কষ্টের টাকা, এটা যেন নষ্ট না হয়, তারা আবার তাদের নিজেদের অ্যাডভাইসার রেখেছে। সে তো তাকে বুঝছে। একবার বুঝুন, একটা জিনিস বলছি আর ভালো করে বুঝুন, যে ধরুন আপনি একটা কোনো ফান্ডে ইনভেস্ট করেছেন, এক্সেলেন্ট ফান্ড ম্যানেজার আছে। আচ্ছা, আপনার কি ফাইন্যান্সিয়াল গোল ফান্ড ম্যানেজারের পক্ষে জানা সম্ভব? না। সে আপনাকে চেনে। তাহলে ফান্ড ম্যানেজারের স্কোপ অফ ওয়ার্কটা কি? ওই ফান্ডটাকে ম্যানেজ করা, তাই ওখান না? থেকে বেস্ট আউটপুট আনা। বেস্ট আউটপুটটা দেওয়া। সেইটা কে পাবে? সেটাকে দেখবে কে? সেটাকে দেখবে তার পার্সোনাল অ্যাডভাইসার। রাইট, দারুণ পয়েন্ট বললেন। এবার ভাবুন, একটু আগে আপনি বলেছেন রিস্ক আছে। প্রত্যেক মানি ইনভেস্টমেন্টের সঙ্গে জড়িয়ে আছে রিস্ক। প্রত্যেক মানির সঙ্গে জড়িয়ে আছে রিস্ক। প্রত্যেকের রিস্ক নেওয়ার ক্ষমতা আলাদা, প্রত্যেকের রিস্ক টলারেন্স আলাদা, প্রত্যেকের রিস্ক নেবার উইলিংনেস আলাদা। তাহলে এবার
এই ভদ্রলোক যিনি আমার কাছে ইনভেস্ট করতে এসেছেন, এর রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা, নেওয়া উচিত কতটা, এইগুলো সব আমরা আমাদের সায়েন্টিফিক ফ্রেমওয়ার্ক করা আছে আচ্ছা। এইভাবে, এবং তার বিভিন্ন সফটওয়্যারও আছে। এইগুলোকে আমরা অ্যাসেস করে, আমার মনে হয় বেশিরভাগ জনই করেন, আমি অন্যভাবে নেবেন না কেউ। হুম। তারপরে কিন্তু যদি কেউ না করেন, আমি বলবো আপনি দেখে নিন এগুলোকে At least নিজেও রিসার্চটা করুন। নিজে। যিনি বলছেন আমি নিজে রিস্ক করবো আপনি ইনভেস্টমেন্ট, বিষয়টা জেনে কিন্তু তারপর আপনি ইনভেস্ট আপনার করুন। রিস্কটা কি, আপনার কতটা রিস্ক নেওয়া উচিত, আপনার উপরে ডিপেন্ড করে আছে আপনার বেনিফিশিয়ারিরা। আপনি দুটো পা একসঙ্গে জলে ডোবাতে পারেন না। তারপরে আমরা দেখি কি, যে তার এই মাত্র আপনি যেটা বললেন, তার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কি, গোলটা কি, তার কি কি গোল আছে, এবং সেই গোলগুলোকে আমরা আইডেন্টিফাই করার পর তাকে প্রায়োরিটাইজ করি। কোন গোলটা আগে যাবে, কোন গোলটাকে পরে যাবে, কোনটার কি প্রায়োরিটি রয়েছে ইত্যাদি। এবং তার আমি শর্টে বলছি, তারপরেই আমরা তার ইনভেস্টমেন্ট স্টার্ট করি না। আমরা কি করি, এই যে যেগুলো বললাম, মানে তার ইনভেস্টর প্রোফাইল, তার রিস্ক প্রোফাইল, তারপর তার গোল আইডেন্টিফিকেশন, এইগুলো করে তার ইউনিক এবং পার্সোনালাইজড অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি তৈরি করা হয়। মানে কি, আমি যেখানে ইনভেস্ট করব ওটা তো আমার অ্যাসেট, তা আমার ঠিক কি অ্যালোকেশন হওয়া উচিত যাতে এই ক্যাটাগরিগুলোর সঙ্গে ম্যাচ করে হয়। এরকম হচ্ছে না তো যে একজন ইঞ্জিনিয়ার তিনি একটা বাড়ির প্ল্যান বানিয়েছেন সবারই জন্য এক, কোনো একটা, আমি একজন ইনভেস্ট করব, আমি কোথাও একটা ইউটিউব থেকে কিছু শুনলাম, সেই সবাই স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন, ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশন, বড় বড় থিওরি বলে দিল, আমি সবাই এক ফলো করবে। পার্সোনাল ফাইন্যান্সে কখনো এটা হতে পারে না। আপনি আর আমি দুজনে মিলে একজনের কাছে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে গেছি, দুজনের অ্যাসেট অ্যালোকেশন আলাদা হতে পারে, কারণ দুজনের রিস্ক প্রোফাইল আলাদা, দুজনের ইনভেস্টমেন্ট প্রোফাইল আলাদা হতে পারে। তাহলে আমি বলবো, যিনি আজকে শুনছেন, দেখুন আপনি আগে দেখে নিন এটা করা হচ্ছে তো, কি হয় এই ধরুন এইটা হলো তো, এবার এরপরেই কি আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিই না কিন্তু, কারণ দেখুন আমরা হাফ রাস্তায় গেলাম, এরপরে দেখা হয় যে তাকে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান, এবার তিনি যে টাকাটা দেবেন, তিনি কিছু টাকা হয়তো এককালীন দিচ্ছেন, কিছু টাকা হয়তো মাসে মাসে ইনভেস্টমেন্ট করবেন, এসআইপির মতো করে দিচ্ছেন, হতে পারে তো। তো এবার তাহলে তার কোন গোলের জন্য কত টাকা, সেইগুলো কত বছরের জন্য হচ্ছে, তার একটা ইনভেস্টমেন্ট প্ল্যান বানানো হবে আগে। এই প্ল্যানটা এক্সিকিউট তখনই হবে না কিন্তু, কারণ টাকাটা যার, তার কিন্তু বহু কষ্টের ইনকাম করা টাকা। আজকে ধরুন আমরা তো একটা বড় টিম নিয়ে চলি, আমি তো সব করছি না, একটা বড় টিম আছে এবং বড় ওয়েলথ ম্যানেজমেন্ট টিম, এবং তারা ইকুয়ালি কোয়ালিফাইড, আমাদের অনেক টিম আছে, রিভিউ অ্যান্ড মনিটরিং টিম আছে, সেটা পরে আসছি। তো এই যে প্রচুর রিসার্চ অ্যানালিসিস টিম রয়েছে, এই যে রিস্ক প্রোফাইল, এই যে ধরুন বললাম ইনভেস্টর প্রোফাইল দিয়ে অ্যাসেট অ্যালোকেশন, এটা বার করা হচ্ছে কি করে, আমাদের যে রিসার্চ টিম আছে তারা এই প্রোফাইলগুলোকে দেখছে, এবং ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি যে কথা বলেছে তার সঙ্গে উভয়ে কনসাল্ট করে তার অ্যাসেট অ্যালোকেশন বানানো হচ্ছে, ইনভেস্টমেন্ট প্ল্যানটা তৈরি করেছে। এবার ইনভেস্টমেন্ট করতে পারবে না সে তখনও। এই ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছে এক্ষুনি পাওয়া নয় কিন্তু। কেন এটা করা আছে বলুন তো? বারবার বলছি, সেফটি সিকিউরিটি ফার্স্ট। হুম। রিটার্ন তো এসে যাবে ওভার দ্য টাইম পিরিয়ড, কিন্তু সেফটি একবার যদি আমি টাকাটা লুজ করি, ওটাকে মেকআপ করতে গেলে অনেক বেশি টাইম লাগবে। তো আমাদের এখানে অ্যাপ্রুভাল নেবার একটা প্রসেস করা আছে, কম্পালসারি প্রসেস, না হলে ওই সফটওয়্যারটা ইনভেস্টমেন্ট করতেই দেবে না। তো তার যিনি করছেন, যে ওয়েলথ ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছে, তার সিনিয়র, ইভেন ডিরেক্টর লেভেলও অ্যাপ্রুভাল না পেলে, অনেক সময় ডিরেক্টর লেভেলও দরকার হতে পারে, ওই ইনভেস্টমেন্টটা করা যাবে না। কারণ সে যেটাকে করেছে, যেটা রিসার্চ অ্যানালিসিস টিমের সঙ্গে করেছে, সেটা কি ঠিকঠাক হচ্ছে, আর একটা ক্রস চেক, তারপর এগোনো। আল্টিমেটলি আপনি বলছেন যে প্রপার প্ল্যান করে চলা উচিত। যদি নিজে থেকে সেই প্ল্যানটা সম্ভব না হয় তাহলে একজন অ্যাডভাইজারের কাছে গিয়ে প্ল্যানটা ঠিক। করা উচিত। বাট মোদ্দা কথা, আর 10টা যেরকম প্ল্যান হয়, আমরা যদি বিয়ের বাড়ি আসা নিয়ে একটা প্ল্যান করতে পারি, একদম। আমরা যদি পুজোয় কোন দিন কি করব সেটা নিয়ে প্ল্যান করতে পারি, তাহলে আমাদের জীবনে কখন কি করব সেটা নিয়ে ফাইন্যান্সিয়াল খুব প্ল্যান ভালো থাকাটা বলেছেন। উচিত। এবার সেই বিয়ে বাড়িতে গিয়ে যদি দেখেন, প্রথমে পান দিয়ে দিল, হ্যাঁ, লাস্টে গিয়ে দিচ্ছে ওই স্টার্টারটা। তাহলে আপনার ভাল লাগবে, বলে কোনো সিস্টেম নেই, কি ফালতু, জীবনে কোনোদিন কাকে দিয়ে কি করিয়েছে। ইনভেস্টমেন্টে তাই হচ্ছে, যেগুলো ইনিশিয়াল স্টেজে করা দরকার সেগুলো না করে সে শুরুতেই প্রথম, আইসক্রিম। হ্যাঁ,
এইটা ঘটছে। এটাই মেইন ঘটনা। সো যাই হোক, আপনার সাথে আড্ডা একদম জমে গেল। আমারও খুব ভাল লাগলো আপনার সঙ্গে কথা ডেফিনেটলি আমার ইচ্ছা রইল যে আরো মাঝে মাঝে আপনার সাথে আড্ডা দেওয়ার। আপনাদের যাদের দরকার মনে হবে ওনার অ্যাডভাইসের, আমরা আপনার লিঙ্ক বা আপনাদের হ্যাঁ, যে ফোন চাইলে দিয়ে নাম্বার দিতে পারেন। আমাদের আমরা টিম আছে, তারা হেল্প করে দেবে। সেগুলো দিয়ে দেবো। আপনারা কিন্তু জীবনটাকে একটু গুছিয়ে নিন। তবে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, নমস্কার। নমস্কার।